সিভিল সার্ভিস এটা আগে কি ছিল, তার আগে কি ছিল, এটার কি উদ্দেশ্যে এটা এখানে প্রবর্তন করা হলো? So first is BCS administration, right? জি জি ম্যাম। The BCS administration recommended form. কোন পদে জয়েন করবেন? এন্ট্রি পদ। স্যার আমার এন্ট্রি পদ হচ্ছে সহকারী কমিশনার। স্টেটমেন্ট। ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতা, যেটা এই বিশেষ ক্ষমতাটা কোন আইন দ্বারা দেয়া হয়? 1807। জি স্যার। রাইট? জি স্যার। যে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, জি স্যার। বৈষম্যহীন, সাম্যের বাংলাদেশ, সেখানে ক্যাডার সার্ভিসের প্রাসঙ্গিকতা আছে কিনা, থাকলে কেন আছে বা না থাকলে কেন, একটু বুঝিয়ে বলেন। স্যার ক্যাডার সার্ভিস এটা হচ্ছে আসলে একটা সমানসূচক পদ, যারা বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয় তাদেরকে একটা সমানসূচক পদ। এটা অবশ্যই পজিটিভ একটা দিক ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের প্রশাসকরা যারা ছিল বা আমাদের ক্যাডার সার্ভিসে যারা ছিল, তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে জিনিসটা অনেক সময় জিনিসটা প্রভু এবং রাজা এবং প্রজার মতো অনেকটা হয়ে গেছিল আমাদের যে ক্যাডাররা ছিল। ওইখান থেকে যেহেতু এখন একটা সংস্কার প্রস্তাব আসতেছে, মানুষ বলতেছে যে আমরা জনগণের সাথে, যারা ক্যাডার সার্ভিস আছে তারা জনগণের সাথে ভালো করে মিশতে পারতেছে না, ওই কারণে মানুষের মধ্যে একটা ফোবিয়া হয়ে গেছে বা অ্যালার্জি হয়ে গেছে। তাই এই যে সংস্কারের বিষয়টা আসছে, যদিও আমি মনে করি ক্যাডার এটা একটা সম্মানসূচক পদ, যেহেতু একজন মানুষ পরিশ্রম করে একটা উত্তম পদবি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে পদবিটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সম্মানসূচক পদ ছিল। এটাকে যদি আমরা সমস্যা করে জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করতে পারি, অথবা আমরা যেন রাজা এবং প্রজা এই ধরনের অবস্থা থেকে বের হয়ে এসে আমরা যেন জনগণের পক্ষে কাজ করতেছে ক্যাডাররা, এই যে মেসেজটা যদি আমরা জেলা প্রশাসক যদি ক্যাডার না হওয়ার সমস্যাটা কি? উনি তো ক্যাডার নামে সেখানে বসতেছেন না, উনি জেলা প্রশাসক নামে বসতেছেন, এনডিসি তো ক্যাডার নামে বসছে না, তাই না? একটা পদবি সেটা, তাই না? পদ, এটা পদে বসছেন, কাজ করছেন, সমস্যাটা কি? ক্যাডার সার্ভিস না আলাদা কোনো সার্ভিস? আসলে আরো একটা বিষয় আছে, স্থানীয়ভাবে যে ক্যাডার শব্দটা এটা অনেকটা নেতিবাচক হিসেবে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ওদের লিডারদেরকে আবার অনেকে ক্যাডার বলে সম্বোধন করে। তো অনেকেই যারা মানে জিনিসটার অর্থ বুঝে না, তারা অনেক সময় মনে করে যে এই ক্যাডার আর ওই ক্যাডার অনেকটা একই মনে করে ফেলে। আচ্ছা, আপনার সমাজে বৈষম্য আছে বলে আপনি মনে করেন, কিছু এরিয়ার উল্লেখ করেন, সেক্টর যে এখানে বৈষম্য বিরাজমান, এটা নিরসন দরকার? জি স্যার, অবশ্যই আমি শিক্ষা খাতে বৈষম্য আছে বলে মনে করি। যেমন আমি যদি বলি, আমাদের স্কুল, আমি আমার গ্রাম থেকেই বলি, আমার গ্রামে যে প্রি ক্যাডেট স্কুল আছে, ওইখানে আপনার একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় তখন তাকে প্রায় 1000 টাকা দিয়ে ভর্তি হতে হয়। আর সেম একটা প্রাথমিক বিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তখন তার নামমাত্র ফি দিয়ে 10 টাকা, 20 টাকা বা 15 টাকা বা 100 টাকা দিয়ে ভর্তি হতে পারতেছে। স্যার এক্ষেত্রে বৈষম্যটা তো এখান থেকে শুরু হয়েছে, কারণ একটা একটা শিশু ও যখন 100 টাকা দামের একটা 1000 টাকা দামের প্রাইমারিতে ভর্তি হয় না কেন? 1000 টাকা দিয়ে খরচ করে কেন প্রি ক্যাডেটে ভর্তি হচ্ছে? কেন কম খরচে স্কুলে ভর্তি হচ্ছে? এটা স্যার আমাদের আসলে সমাজের মনস্তাত্ত্বিক একটা অবস্থা। আমাদের সমাজের অনেক মা বাবা মনে করে যে প্রাইমারি স্কুলে হয়তো একটু বেশি টেক কেয়ার একটু বেশি হবে, প্রাইমারিতে সরি ওই প্রি ক্যাডেট স্কুলে বেশি হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি স্কুলগুলোতে বেশি হবে, একটু টেক কেয়ার বেশি হবে। ওইটা মানে বাংলাদেশ সিভিল সার্ভিস এটা আগে কি ছিল, তার আগে কি ছিল, এটার কি উদ্দেশ্যে এটা এখানে প্রবর্তন করা হলো, বিশ্বের আর কোথাও এটা আছে, এই ধরনের সার্ভিস আছে কিনা একটু জাস্ট বলেন। সর্বপ্রথম সিভিল সার্ভিস চালু হয় চীন দেশে। ওইখান থেকে সিভিল সার্ভিস যে মূল উদ্দেশ্য, আমাদের উপমহাদেশে সিভিল সার্ভিস চালু হয় আমার সালটা একটু মানে 1971 সালে, আমি 31 সালে। কোন লর্ডের সময় এটা হয় বলি তো। হ্যাঁ, উদ্দেশ্য কি ছিল এটা প্রবর্তনের? স্যার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? এটা প্রবর্তনের উদ্দেশ্য ছিল, ব্রিটিশরা তো আমাদের এই দেশে যখন শাসন ব্যবস্থা কায়েম করছিল তখন তো তারা আমাদের এই অঞ্চলের সাথে তেমন একটা পরিচিত ছিল না। তাদের দৈনন্দিন যে প্রশাসনিক কাজগুলো সহজ করার জন্য তারা মানে বিভিন্ন
ডিসেন্ট্রালাইজেশন করেছিল একটা প্রদেশগুলোকে, আমাদের যে প্রদেশগুলো আছে এগুলোকে ডিসেন্ট্রালাইজেশন করে এখানে জেলা, উপজেলা, মহকুমা এই অনুযায়ী ছোট ছোট পরিসরে যেন প্রশাসক নিযুক্ত করে উত্তমভাবে শাসন করতে পারে, অথবা আহ, বিশেষ করে খাজনাগুলো সংগ্রহ করতে মেডিয়েটর পারে। তৈরি করা কিছু Yes, sir. পাবলিকের সাথে জি। সরকারের